হাই, আশা করি সবাই সুস্থ আছেন, খুশি আছেন বলবো না, বিকজ গতকালকে বাংলাদেশের এগেনস্টে হংকংয়ের যে ম্যাচটা আমরা দেখলাম, সেই ম্যাচের ফলাফল দেখার পর আসলে খুশি থাকার কথা না। আপনারা সবাই জানেন, এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ হেরে গিয়েছে, শেষ মুহূর্তের গোলে 4-3 গোলে হেরে গিয়েছে, যে কারণে বাংলাদেশ যে আবারও এশিয়ান কাপে খেলতে পারবে চূড়ান্ত পর্বে, সেই আশাটা কার্যত শেষ হয়ে গিয়েছে বলা যেতে পারে। তো বাংলাদেশ হংকংয়ের এগেনস্টে কেন জিততে পারলো না? আমরা যখন কোনো একটা ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে সেই ম্যাচ নিয়ে যখন কথা বলি, বা আমার এই পেজে আপনারা যারা ভিডিও দেখেন, আমি ইউরোপিয়ান বিভিন্ন ক্লাব, বিভিন্ন খেলোয়াড়দের বিভিন্ন ট্যাকটিক্স নিয়ে ডিসকাশন করি আর কি। খেলাগুলোর পরে ডিসকাশনটা হয় মূলত ট্যাকটিক্স বেসড, বিকজ আমার কাছে মনে হয় যে ওই ট্যাকটিক্সের কারণেই, একটু এদিক সেদিক হওয়ার কারণেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছে, এবং অধিকাংশ ফুটবল ম্যাচের ফলাফল এই ট্যাকটিক্সের কম বেশ হওয়ার কারণেই কিন্তু নির্ধারিত হয়। কিন্তু আমি আসলে আমার জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের যেসব ম্যাচ দেখি, ফুটবল ম্যাচ দেখি, দের ইজ নো ডাউট ম্যাচগুলো দেখলে অ্যাট দি এন্ড অফ দ্য ডে ডিপ্রেশন হয় অবশ্যই। কিন্তু আমার মনে হয় বাংলাদেশই একমাত্র দল যেই দল তাদের ম্যাচগুলো কেন হারলো, স্পেশালি হারা ম্যাচগুলো নিয়ে যখন কথা বলি, বাংলাদেশ কেন হারলো এটা নিয়ে ডিসকাস করার জন্য আমি ট্যাকটিক্স পর্যন্ত আসলে যাই না, বিকজ ট্যাকটিক্স ডাজন্ট ম্যাটার। অনেক কম সময়ে আমি ট্যাকটিক্স নিয়ে চিন্তাভাবনা করতে পারি, বিকজ ম্যাচ দেখার সময় অধিকাংশ সময় এরকম হয়েছে যে ম্যাচের স্কোয়াড দেখেই, মূল একাদশ দেখেই মনে হচ্ছে যে এই একাদশের পক্ষে তো ম্যাচটা জেতা সম্ভব না, ট্যাকটিক্স তো বহুদূর কি বাদ। এই জিনিসটা প্রত্যেকবার হচ্ছে, নিয়মিত হচ্ছে, রেগুলারলি হচ্ছে। আমরা একটা কথা বলা হয়ে থাকে বাংলাদেশের দর্শকদের ব্যাপারে, যে বাংলাদেশের দর্শকদেরকে জোর করে ক্রিকেটের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা ভালোবাসে ফুটবলকেই। সো ওই ভালোবাসা থেকে বাংলাদেশের মানুষ বারবার 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 ফুটবল দেখতে যায়, সামনাসামনি দেখতে যায়, টিভিতে দেখতে যায়, রেডিওতে শুনতে পছন্দ করে। Over the years we have seen a lot of superstars, আশরাফুদ্দিন চুন্নু, কাজী সালাউদ্দিন, রুম্মান বিন, ওয়ালি সাব্বির, এমিলি, রজনীকান্ত বর্মন, আমিনুল, বিপ্লব, আরমান মিয়া, a lot of people আমাদের স্বপ্ন যাদেরকে দেখে আরও বেড়েছিল। ইভেনচুয়ালি আমরা দেখি যে স্বপ্ন বাড়ে ঠিকই, কিন্তু দিন শেষে কোনো লাভ হয় না। এখন আমরা যে স্বপ্নটা দেখি হামজাদের নিয়ে, জামালদের নিয়ে, ফাহমিদুলদের নিয়ে, ইভেনচুয়ালি ম্যাচের একাদশ যখন আমরা দেখি, একাদশ দেখার সঙ্গে সঙ্গেই ওই স্বপ্নটা মনে হয় হাঁসফাঁস করে মরে যাচ্ছে প্রত্যেকবার। এবং খেলার মাঠে আমাদের খেলোয়াড়েরা, কিছু খেলোয়াড়েরা দুর্দান্ত খেলেন, একটা ফাইট দেওয়ার চেষ্টা করেন, বাট ইভেনচুয়ালি দেখা যায় যে ওই একাদশ দেখে যে সন্দেহটা হয়েছিল, সেই সন্দেহটাই বাস্তবে রূপান্তরিত হয়, বাংলাদেশ ম্যাচ হেরে যায়। এই জিনিসটা আমরা বারবার দেখে আসছি। সো যেখানে একাদশ নিয়েই আমাদের আক্ষেপের জায়গা থেকে যায়, যেখানে খেলোয়াড়দের শিশুতোষ ভুলে আমরা ম্যাচের পর ম্যাচ গোল খেয়ে যাই, সেখানে আসলে ট্যাকটিক্স নিয়ে ডিসকাশন করাটা আমার কাছে একটু বাহুল্য বলে মনে হয়, এখনও বাহুল্য বলেই মনে হচ্ছে। হামজা চৌধুরী, শামিত সোম, ফ্যান্টাস্টিক ট্যালেন্টেড ফুটবলার্স ভাই। সাবকন্টিনেন্টে বাংলাদেশের মতো একটা দেশ তাদের মতো ট্যালেন্টেড একটা ফুটবলারদেরকে নিয়ে আসতে পারবে, কিন্তু তাও কোনো একটা বিচিত্র কারণে তাদের সবাইকে আমরা একসঙ্গে মাঠে নামাতে পারবো না, এবং হংকং, সিঙ্গাপুর, নেপাল, ভুটান এসব দলদের এগেনস্টে আমরা হেরে যাবো, এবং ম্যাচ শেষে বলবো যে না, আসলে এটা করা দরকার ছিল, এটার এগেনস্টে এর খেলার দরকার ছিল, কোচের ট্যাকটিক্সে বলছিলাম, স্টাফ লাইক দ্যাট। নো ভাই, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। কালকের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে যথারীতি হাজার হাজার পোস্ট দেখতে পাচ্ছি, হাজার হাজার মন্তব্য দেখতে পাচ্ছি যে তারা বাংলাদেশের কোচ হাভিয়ার কাবরেরার ছাঁটাই চান। গুড, অবশ্যই হাভিয়ার কাবরেরা যে ধরনের প্লেয়ার সিলেকশন করছেন এবং যে ধরনের ট্যাকটিক্স দেখাচ্ছেন, অবশ্যই তার ছাঁটাই হওয়াই দরকার। দেন হোয়াট? আমরা কি সেই জিনিসটার কথা চিন্তা করছি? আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ হোয়াট উই ডোন্ট রিয়েলাইজ, আচ্ছা আমি ডোন্ট রিয়েলাইজ বলবো না, হোয়াট উই find very hard to realize that Javier Cabrera is not the main problem. The people, the syndicate that puts Javier Cabrera in the charge of Bangladesh national football team is the problem. আমরা 5ই আগস্টে একটা অসাধারণ বিপ্লবের মাধ্যমে একটা নতুন যুগে প্রবেশ করেছি। তখন আমাদের কাছে মনে হয়েছিল যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গরা চলে গেলেই আমরা একটা নতুন যুগে প্রবেশ করতে পারবো। আমরা গত 16 বছর ধরে যে সকল লাঞ্ছনা, গঞ্জনা, ব্যর্থতার শিকার হয়েছি,
আস্তে আস্তে সে সকল ব্যর্থতা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। সেই স্বপ্নটা আমাদের কতটুকু সফল হয়েছে এই গত 1.5 বছরে, মোটামুটি গত 1.5 বছরে কিন্তু এই প্রশ্নটা বারবার উঠছে। আমাদের যতটুকু সফল হওয়ার কথা ছিল আমরা কেন সফল হইনি? বিকজ আমরা বুঝতে পারছি যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে বিপ্লবের মাধ্যমে উৎখাত হওয়া সরকারের পাশাপাশি সেই সরকারকে ক্ষমতায় রাখার জন্য যে সিস্টেমটা 16 বছর ধরে সাহায্য করেছিল, সেই সিস্টেমটাও সমানভাবে দায়ী যে সিস্টেমটাকে আমরা এখনো পর্যন্ত কিছু করতে পারিনি। ডোন্ট ইউ থিঙ্ক দিস দ্য সেম রিজন বিহাইন্ড দ্য ফেলিয়ার অফ বাংলাদেশ ফুটবল টিম? আপনি আজকে হাভিয়ার কাবরেরাকে স্যাক করেন, যে সিস্টেম হাভিয়ার কাবরেরাকে বসাচ্ছে, যে সিস্টেম সাদুদ্দিনকে প্রত্যেক ম্যাচে ম্যাচে খেলাচ্ছে, যে সিস্টেম 2 সোহেল রানাকে রেগুলারলি খেলায় এবং 1টা সোহেল রানাকে এখনও বাংলাদেশের ক্যাপ্টেন করায়, যে সিস্টেম বাংলাদেশের নিয়মিত ক্যাপ্টেন জামাল ভুঁইয়াকে রেগুলারলি খেলতে দেয় না, যে সিস্টেম শামিত সোমকে ফিটনেসের দোহাই দিয়ে মেইন একাদশে খেলায় না, যে সিস্টেম কাজেম শাহকে ইনজুরির দোহাই দিয়ে মেইন একাদশে খেলায় না। আপনার কি মনে হয় যে এই সকল ডিসিশনগুলো সোললি হাভিয়ার কাবরেরা নেয়? আমার মনে হয় না। হাভিয়ার কাবরেরা এত সাহস থাকলে তো খুব ভালোই হতো। আমরা যে বলতেছি যে হাভিয়ার কাবরেরাকে ছাঁটাই করতে হবে, ব্লা ব্লা ব্লা, এক হাভিয়ার কাবরেরা যাবে আর এক হাভিয়ার কাবরেরা আসবে, যতক্ষণ না পর্যন্ত আপনি সিস্টেম ঠিক করবেন। লিওনেল স্কালোনিকে ধরে নিয়ে আসলেও কিচ্ছু হবে না, কার্লো আনচেলত্তিকে ধরে নিয়ে আসলেও কিচ্ছু হবে না, ইউর্গেন ক্লপকে ধরে নিয়ে আসলেও কিচ্ছু হবে না। বিকজ আপনারা ম্যাচ শুরু হওয়ার আগেই জেনে বসে থাকেন যে একাদশে কোন 1-2টা বিশেষ ক্লাবের অধিকাংশ খেলোয়াড় সুযোগ পাবেন। আমরা আগে থেকে জেনে বসে থাকি, কখনো স্বীকার করতে চাই, কখনো স্বীকার করতে চাই না। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে অনেক ভিডিও দেখছি, অনেক আমার ফেলো যারা স্পোর্টস পডকাস্টার রয়েছেন তারা তাদের হতাশার কথা ব্যাখ্যা করে ভিডিও দিয়েছেন। আমি দিই নাই, বিকজ কী দিব ভাই, একই জিনিস তো দেখছি বারবার। ট্যাকটিক্স নিয়ে কথা বলতে পছন্দ করি, ট্যাকটিক্সের কোনো কিছু থাকলে তো হয়। এখন আপনাদের বিখ্যাত মিডফিল্ডার যিনি কিনা গতকালকে ক্যাপ্টেন ছিলেন, তিনি একটা নর্মাল ড্রিবল কমপ্লিট করতে পারেন না, নর্মাল পাস দিতে পারেন না, একটা ডিফেন্ডারের 2 ফাঁকের ভিতর দিয়ে বল চলে যায়, একজন গোলকিপার ঠিক মতো ডাইভ দিতে পারেন না। এই সকল বেসিক জিনিসেই যেখানে বারবার আমরা সমস্যা দেখছি, সেখানে ট্যাকটিক্স দিয়ে কী হবে ভাই? আগে তো বেসিক জিনিস ঠিক করতে হবে। আগে তো নিশ্চিত করতে হবে যে বাংলাদেশের মাটির 11 জন সবচেয়ে দক্ষ খেলোয়াড় খেলতে সুযোগ পাচ্ছে। আমরা কি সেটা নিশ্চিত করতে পারছি না। আর্জেন্টিনা যদি বছরের পর বছর ধরে লিওনেল মেসিকে বেঞ্চে বসায় রাখতো, যদি বলতো যে ভাই ও তো লাইফের দীর্ঘ একটা সময় আর্জেন্টিনাতে থাকেই নাই, হয়তো সেই ছোটোবেলাতে চলে গেছিলো স্পেনে, বার্সেলোনায় খেলছে, ও তো আমাদের কালচারের সাথে মিলে না, আমরা যেভাবে খেলি ওর খেলার স্টাইল আমাদের সাথে মিলে না, আমরা যেরকম ফিটনেস রেজিম ঠিক করি ওর ফিটনেস রেজিম তো আমাদের সাথে মিলে না, ওর তো ফিটনেস নাই, আর্জেন্টিনা তাহলে আজকে বিশ্বকাপ জিততো? আই ডোন্ট থিঙ্ক সো। আপনাদের সিস্টেম না ঠিক করতে পারলে লিওনেল মেসি আর লিওনেল স্কালোনিকে নিয়ে আসলেও কিচ্ছু লাভ হবে না, তখন ট্যাকটিক্স নিয়ে কথা বলে কোনো লাভ নাই। দিস ইজ দ্য অনলি রিজন আমি গতকালকে ভিডিও করি নাই, বিকজ লাভ নাই। যতই ট্যাকটিক্স নিয়ে কথাবার্তা বলেন, আপনি সেই দিন শেষে সোহেল রানাকে দেখবেন মিডফিল্ডে, দিন শেষে সাদুদ্দিনকে দেখবেন লেফট ব্যাকে, দিন শেষে কাজেম সারা বেঞ্চে বসে থাকবে, শামিত সোমরা বেঞ্চে বসে থাকবে, জামাল ভুঁইয়ারা বেঞ্চে বসে থাকবে, কখনো চোটের দোহাই দিয়ে, কখনো ফরমেশনে মিলছে না সেই দোহাই দিয়ে, কখনো ফিটনেস নাই সেই দোহাই দিয়ে, কখনো সে অনেক টায়ার্ড খেলতে পারবে না। আরে ভাই, ওরা টায়ার্ড হয়েও 20% ফিটনেস নিয়ে যা খেলতে পারবে তোমাদের সোহেল রানার থেকে 1000 টাইমস বেটার খেলতে পারবে। এই জিনিসটা আপনারা খুব ভালো মতো বুঝেন, বাট তো আপনারা করতে দেবেন না। কেন দিবেন না আমরা সবাই জানি। এই জিনিসটাই আমরা বছরের পর বছর ধরে দেখে আসছি। আজকে জামাল ভুঁইয়া ম্যাচে সুযোগ পান না, ট্রাস্ট মি, উইদিন 1 ইয়ার হামজা চৌধুরীও মূল একাদশ সুযোগ পাবে না যদি এসব চলতে থাকে। সামনের আবারও হংকংয়ের এগেনস্টে ম্যাচ 14 তারিখে হংকংয়ের মাঠে। I don't know, I am not looking forward to see any kind of particular tactics. I just want to see 11 best player playing for my team, that's all. আপনারা কি সেটাই চান? যদি চান কমেন্ট সেকশনে জানিয়ে দিন।